আমার খবর। সভা বাতিলের একটাই কারণ, 6টা বাস করা হয়েছিল, 50টার উপর টোটো করা হয়েছিল, আরো ছোট গাড়ি করা হয়েছিল। সমস্ত জায়গায় কাজলের বাহিনী বাড়ি বাড়িতে লোক গিয়ে হুমকি দিয়েছে, এবং যাতে কেউ বাসে না চাপে, কেউ যাতে টোটোতে না চাপে, কেউ যাতে না। আমি আঙ্গুর ফল টক 3 দিন এসেছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। যেমন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করেছে, বাংলা মানুষ প্রত্যাখ্যান করেছে। আর হুমায়ুন কবিরের কথা ছেড়েই দিন, সারা বাংলা তথা সারা ভারতবর্ষে মানুষ জেনে গেছে, ও ভিডিও দেখে নিয়েছে, ও কার কাছে টাকা চাইছিল, কত টাকার সৌদা হয়েছে, কত টাকার কন্ট্রাক্ট হয়েছে, সারা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে। মারগ্রামে কর্মী শূন্য মাঠ, ভেস্তে গেল হুমায়ুন কবিরের জনসভা। বীরভূমের হাসন বিধানসভার অন্তর্গত মারগ্রামে কার্যত ভরাডুবির ছবি সামনে এলো আম জনতা উন্নয়ন পার্টির। মঙ্গলবার মারগ্রাম হাই মাদ্রাসা খেলার মাঠে দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের জনসভা হওয়ার কথা থাকলেও মাঠ প্রায় ফাঁকা থাকায় শেষ পর্যন্ত সভা বাতিল করতে বাধ্য হন তিনি। সূত্রের খবর, সভামঞ্চের কাজ পর্যন্ত এসেও কর্মী সমর্থকদের অনুপস্থিতি দেখে জনসভা না করার সিদ্ধান্ত নেন হুমায়ুন কবির। নির্ধারিত সময়ে মাঠে ভিড় না হওয়ায় কার্যত মুখ থুবড়ে পড়ল দলের। এই পরিস্থিতির জন্য শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, শাসক দলের নেতা কাজল শেখের অনুগামীরা প্রায় 5 কিলোমিটার দূরে তাদের কর্মী সমর্থকদের বাস আটকে দেয়। শুধু তাই নয়, হুমকি দেওয়ার কারণেই অনেকেই সভাস্থলে আসতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলছি যে বুঝে দেওয়ার যে শক্তি বা প্রশাসনকে কাজে লাগিয়ে যেটা বুঝে দেওয়ার যে ক্ষমতা, সেটা আগামী বিধানসভার যেদিন রেজাল্ট বেরাবে দুটো ফেজে, 23 এপ্রিল, 29 এপ্রিল আর 4 মে যেদিন কাউন্টিং থেকে রেজাল্ট বেরাবে, সেদিন দেখবেন তৃণমূলের এই বুঝে নেওয়ার শক্তিটাই আর থাকবে না। কাজেই প্রশাসনের কে কাজে লাগিয়ে যে দাম্ভিকতা, তবে আমি বলবো বীরভূমের প্রশাসন আজকে অনেক হেল্প করেছে, আমাকে স্কট দিয়েছে। তারপরে আমি যেখানে হেলিপ্যাডে গিয়েছিলাম যথেষ্ট পুলিশের উপস্থিতি ছিল। লক্ষ্য বুজুংগ্রাম বলে একটা জায়গা, হ্যাঁ আমি ওখানে গেছিলাম। সভা বাতিলের একটাই কারণ, 6টা বাস করা হয়েছিল, 50টার উপর টোটো করা হয়েছিল, আরো ছোট গাড়ি করা হয়েছিল। সমস্ত জায়গায় কাজলের বাহিনী বাড়ি বাড়িতে লোক গিয়ে হুমকি দিয়েছে, এবং যাতে কেউ বাসে না চাপে, কেউ যাতে টোটোতে না চাপে, কেউ যাতে না। আমি সেটার প্রমাণ পেয়েছি। আমি যখন ওখানে সবাই না গিয়ে হেলিপ্যাড থেকে যখন রাস্তায় আসছি, তখন আমার সামনে বীরভূম জেলারই পুলিশের স্কট ছিল। আমাকে কত জায়গায় দাঁড় করিয়েছে, কেউ মিষ্টি খাইছে, আমি তো ডায়াবেটিসের রোগী, মিষ্টি খায় না, জোর করে মিষ্টি খাইছে, শরবত খাইছে, তারা আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে। তাহলে এটার মানেটা কি? সবাই যাচ্ছে না, অথচ আমি যে রুট দিয়ে আসছি সেখানে মানুষের এত সাপোর্ট, বা তারা আমাকে রাস্তায় দাঁড় করাচ্ছে। এখান থেকে প্রমাণিত হয় যে মারগ্রামের সভাকে। এই বিষয় নিয়ে কাজল শেখ জানান, আঙুর ফল টক, বাংলার মানুষ ধর্মের নামে রাজনীতির পছন্দ করে না। হুমায়ুন বাবুর কুকৃতি সকলে জেনে গেছে, তাই মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিরোধীরা বলছে এটি জনসমর্থনের অভাবে স্পষ্ট প্রমাণ। আর শাসক দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্য তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। হুমায়ুন কবির জেলায় এসেছে, সেই জায়গায় মাঠ ফাঁকা, এবং সেখানে দোষারোপ করছে আপনাকে যে আপনার গুন্ডা বাহিনী সেখানে লোক যেতে দেয়নি। এটা নিয়ে কি বলবেন? আঙ্গুর ফল টক 3 দিন এসেছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। যেমন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করেছে, বাংলা মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা সম্প্রীতির বাংলা। সে হুমায়ুন কবির হোক আর বিজেপি হোক আর যেই হোক না কেন। আর হুমায়ুন কবিরের কথা ছেড়েই দিন, সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে, ও ভিডিও দেখে নিয়েছে, ও কার কাছে টাকা চাইছিল, কত টাকার সৌদা হয়েছে, কত টাকার কন্ট্রাক্ট হয়েছে, সারা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে। তো হাসান বিধানসভা মানুষ তাদের চোখ খুলে গেছে, তাই মাঠে কেউ আসেনি। এবার মাঠে যখন আসেনি,
ওনার যখন সভা ছিল, পারমিশন ছিল, তখন কিছু না কিছু তো বলতেই হবে। তাই উনি বলছেন কাজল শেখ তার লোকজন দিয়ে আটকেছে। আর সারাদিন তবে নানুরে বসে আছে, আমি কোথায় আটকালাম? মানুষ আসেনি, মানুষ আসবে না। বাকি যে সভা সমিতিগুলো করবেন সেগুলো ফাঁকা হবে। শুধু হেলিকপ্টার দেখালে মানুষ এসে যাবে এটা নয়। মানুষের পাশে 365 দিন আমরা সময় দিই, সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি। হুমায়ুন কবির এরপর যে মাঠটি যাবে সেই মাঠটা এরকম ফাঁকা থাকবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।